This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাঁকুড়া তৃণমূল কংগ্রেস নেতা খুনের ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। যে মূল অভিযুক্ত এই ধৃতরা তার ছেলে বলে এখনো পর্যন্ত জানা যাচ্ছে, কিন্তু যেখানে স্থানীয়রা বারবার যে দাবি করছে যে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী কোন্দলে এই খুনের ঘটনা ঘটেছে, কিন্তু তৃণমূল কংগ্রেসের দাবি যে নাসিম মূল যে অভিযুক্ত সে তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত নয়। আর এই নিয়ে কি পরিস্থিতি গড়াচ্ছে রাজনৈতিক এবং প্রশাসনিক দুটোই জানবো। আমাদের সঙ্গে রয়েছে হীরক, আমাদের প্রতিনিধি। হীরক, এই গ্রেফতারি নিয়ে ঠিক কি বলা হচ্ছে? পুলিশ যাদেরকে গ্রেফতার করেছে তাদের নামে কি এফআইআর হয়েছে? তারা কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত, মানে তৃণমূল করে? দেখো, বাঁকুড়ার সোনামুখী থানার চকাই গ্রামে সেকেন্দার খান খুনের ঘটনার আজকে দুপুরে এই ঘটনার পরিপ্রেক্ষিতে তার পরিবারের তরফ থেকে অভিযোগ দায়ের করা হয় সোনামুখী থানায়, এবং সেই অভিযোগ দায়ের হওয়ার পরই সোনামুখী থানার পুলিশ হাসিম শেখ এবং ইব্রাহিম শেখ নামে দুই ভাইকে গ্রেপ্তার করেছে। এই হাসিম শেখ এবং ইব্রাহিম শেখ এরা কারা? এরা জানা যাচ্ছে যে মূল অভিযুক্ত নাসিম শেখের দুই ছেলে। এই নাসিম শেখের একটা রাজনৈতিক পরিচয় রয়েছে। স্থানীয় বাসিন্দারা তারা যেটা বলছেন যে নাসিম শেখ এলাকায় দীর্ঘদিন ধরেই তৃণমূল কর্মী হিসাবে পরিচিত, এবং তার পরিবারও সেটা দাবি করেছে যে নাসিম শেখ দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেস করে আসছিলেন এবং এলাকায় সক্রিয় কর্মী হিসাবে তিনি কাজ করে আসছিলেন। একসময় তিনি বুথ সভাপতি ছিলেন বলেও তার পরিবারের তরফ থেকে দাবি করা হয়েছে। যদিও তৃণমূলের তরফ থেকে এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করা হয়েছে। তৃণমূলের তরফ থেকে দাবি করা হয়েছে নাসিম শেখের সঙ্গে তৃণমূলের না কোনোদিন সম্পর্ক ছিল, না আজও কোনো সম্পর্ক রয়েছে। বরং তৃণমূলের পক্ষ থেকে এই দাবি করা হয়েছে যে নাসিম শেখ বিজেপি এবং সিপিএমের পরিকল্পনা অনুসারে সেকেন্দার খাঁকে খুন করেছে। যদিও সিপিএম এবং বিজেপির তরফ থেকে সেই অভিযোগ উড়িয়ে দেওয়া হয়েছে। বিজেপির দাবি যে সেকেন্দার খাঁ খুনের সঙ্গে তাদের কোনো যোগ নেই। এমনকি নাসিম শেখ অর্থাৎ মূল অভিযুক্ত এবং আজকে যে দুজন গ্রেপ্তার হয়েছে নাসিম শেখের দুই ছেলে হাসিম শেখ এবং ইব্রাহিম শেখ, তাদের সঙ্গে বিজেপির কোনো সম্পর্ক নেই। পরিস্থিতি কোন দিকে গড়ায় সেদিকে নজর থাকবে। রাজনৈতিক তরজা জারি রয়েছে খুনের ঘটনার পর থেকেই। আমার স্বামীকে যে গুলি করে মেরেছে আমি তার বিচার চাই। আপনার বলে ফাঁসি চাই তো। আমাকে আজ আমার স্বামীকে মেরেছে, কাল আমার ছেলে আছে একটা, সে ছেলেকে মারবে। ও বলছিল যে আমার স্বামীকে ছেড়ে বলছে আমি যা পথ দুটো পাবো সেটাই লাভ। ও তৃণমূলে আছে, কেন তৃণমূল করবে? আমি এখন বিজেপি করছি, বিজেপি টাকা পয়সা করেছে মেরে দিয়ে আমরা বলছে আমি নিজে করবো, ওকে রাস্তাতে সরকুরি দিই। কোন পদের লোভ যে ওকে সরকুরি দিয়ে একটা গ্রামে তো পদ আমাকে দিবে টাকা লুটবার জন্য। ও তো করে বাড়ি বাড়ি করে পদ লিবার জন্য, ও টাকা পয়সার জন্য অনেক কিছু করতে পারে। আমার স্বামীকে মেরেছে। নাসিম আগে করতো টিএমসি, তো দল মানে বরখাস্ত করে দিয়েছে। আজ বরখাস্ত করার পর এখন ও পদ পাওয়ার জন্য বিজেপি করছে। আজকে মমতা ব্যানার্জি যে 10 লক্ষ টাকা করে বুথে বুথে দিয়েছে, ভাবছে যে আজ ওকে সরিয়ে দিলে টাকা আমি হাফিস করে আমি নিজের করব। আজকে দেখবেন ও দুতলা বাড়ি, ট্রাক্টর কিনেছে, গাড়ি কিনেছে। আজ কোথার থেকে হলো? ও যে গরু পাচার করে। তৃণমূলে